ভাবুন তো, যদি নিউজিল্যান্ডে মাত্র কিছু সহজ কাজ করে মাসে 1 লাখ টাকারও বেশি আয় করা যেত, আর সেই ভিসার জন্যে আপনাকে 20-30 লাখ টাকা খরচ করতে না হতো, তাহলে কেমন হতো? হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। নিউজিল্যান্ড সরকার সম্প্রতি এমন দুটি নতুন ওয়ার্ক ভিসা চালু করেছে, যেগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই সেখানে কাজ করতে যেতে পারেন। কৃষি হোক, বাগানপোনা হোক কিংবা ট্যুরিজম সেক্টর, সব জায়গাতেই এখন বিদেশি কর্মীর বিশাল চাহিদা। আজকের এই ভিডিওতে আমরা জানব এই ভিসাগুলো কি, কারা আবেদন করতে পারবে, কতদিনের জন্য ভিসা দেওয়া হবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কত খরচ পড়বে। ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষে আমি বলবো কিভাবে নিজেরাই আবেদন করবেন কোনো দালাল বা এজেন্ট ছাড়াই। নিউজিল্যান্ড ইমিগ্রেশন মূলত লেবার জবের জন্যে এই দুটি ভিসা এনেছে। মানে যারা কাজ করতে চান কৃষি, হর্টিকালচার, আঙুর চাষ, বাগানপোনা, বনজ সম্পদ বা ট্যুরিজম সেক্টরে, তাদের জন্যে এটা একটা দারুণ সুযোগ। এই দুইটি ভিসার মধ্যে একটি ভিসা 3 বছরের জন্যে আর আরেকটি হলো সিজনাল ভিসা, যেটা সাধারণত 6 মাসের জন্য দেওয়া হয়। এই ভিসাগুলোর মূল উদ্দেশ্য একটাই, নিউজিল্যান্ডে যে লেবার সংকট আছে সেটা পূরণ করা। উদাহরণ হিসেবে ধরুন, কিউই ফল বা আঙুর যখন একসাথে পেকে যায়, তখন খুব অল্প সময়ের মধ্যে সব ফসল তুলতে হয়। এই সময় দেশটির ভেতরে পর্যাপ্ত কর্মী পাওয়া যায় না, তখনই বিদেশ থেকে কর্মী নেওয়া হয় এই ভিসাগুলোর মাধ্যমে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা শুনুন, যদি কেউ বলে ভিসা করে দেব, এত টাকা লাগবে, তাহলে বুঝে নেবেন এটা প্রতারণা। নিউজিল্যান্ড সরকার এই ভিসা দেয় শুধুমাত্র রেজিস্টার্ড বা অ্যাক্রেডিটেড এমপ্লয়ারদের মাধ্যমে। প্রথমে তারা নিজের দেশের লোকদের চাকরি দিতে চেষ্টা করে, কিন্তু অনেক সময় দেখা যায় নিউজিল্যান্ডের লোকজন এই ধরনের মজুরির কাজ করতে চায় না, তখনই বাইরের দেশ থেকে কর্মী নেওয়া হয় এই ভিসায়। এই ভিসার আরেকটা বড় সুবিধা হলো ইংরেজি জানা বাধ্যতামূলক নয়। মানে আপনি ইংরেজি না জানলেও এই ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে আমি অবশ্যই সাজেস্ট করব ইংরেজি শেখার চেষ্টা করুন, কারণ এতে আপনার ভবিষ্যতে আরও ভালো সুযোগ তৈরি হবে। এখন আসুন দেখি এই ভিসায় কোন কোন কাজের সুযোগ আছে। দেখাই যাক। কৃষি ও হর্টিকালচার, ফুল বা টিউলিপের যত্ন, ফরেস্ট্রি ওয়ার্কার, মিট প্রসেসর, সি ফুড বা ওয়াইনারি সেলার কাজ, মাসেলস বা অয়েস্টার ফার্ম, ট্যুরিজম সেক্টর, হোটেল, রিসর্ট ও সার্ভিস জব, চেয়ারলিফট অপারেটর, স্নো গ্রুমার, আউটডোর অ্যাডভেঞ্চার ইনস্ট্রাক্টর। বিশেষ করে গ্রীষ্মকালে নিউজিল্যান্ডে ট্যুরিজম অনেক বেড়ে যায়, তখন হোটেল, রিসর্ট ও ট্রাভেল সেক্টরে অতিরিক্ত স্টাফ দরকার হয়। এই ভিসার মাধ্যমে সেই জায়গাগুলোতে বিদেশি কর্মী নিয়োগ দেওয়া হয়। এখনও পর্যন্ত ইমিগ্রেশন নিউজিল্যান্ড এই ভিসাগুলোর চূড়ান্ত খরচ ও আবেদন প্রক্রিয়া পুরোপুরি প্রকাশ করেনি। তবে আশা করা হচ্ছে আবেদন প্রক্রিয়া হবে সহজ, অনলাইন বা সরাসরি অনুমোদিত এমপ্লয়ারের মাধ্যমে আবেদন করা যাবে। তাই এখনই কেউ যদি বলে ভিসা তৈরি করে দেব বা বড় অঙ্কের টাকা দাবি করে, তাহলে সাবধান থাকবেন। আগামী দিনগুলোতে এই ভিসা নিয়ে আরও আপডেট আসবে। আমার পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আবেদন করবেন, কোথায় জব খুঁজবেন, পুরো প্রক্রিয়ায় মোট কত খরচ হবে। তাই যদি নিউজিল্যান্ডে কাজ করার ইচ্ছে থাকে, এখন থেকেই তথ্যগুলো জেনে রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরের ভিডিও মিস না করেন।